চাপ সৃষ্টি হচ্ছে তাদের উপর। তারা বলে উঠতে পারছে না। এই মেয়েটি বলেছিল বলেই তো ওকে সাসপেন্ড করে দিল, ও বলেছিল বলেই ওকে সরিয়ে দেওয়া হচ্ছিল, কাজ করতে দেওয়া হচ্ছিল না। এটা একটা বড় ভয়। এর আগে দুটো কাজ ওর ছেড়ে দিতে হয়েছে, এই থার্ড কাজটা ও পাওয়ার পর ও মানে ওর প্রেসিডেন্টকে ফোন করে জানানোরও আগে, আর এটা কেন হবে যে আমাকে জানাতে হবে, কাজটা হাতে এলে তবে তো, তার আগেই ফোন চলে গেছে প্রোডাকশন ম্যানেজারের কাছে যে ও সাসপেন্ডেড, ওকে নিতে পারবে না। আরেকটি মেয়ে, হ্যাঁ, সেও হেয়ার ড্রেসার, তো ওদের দুজনকে করেছে। তো ওই মেয়েটির আবার মা তখন খুব অসুস্থ। আমি তখন ওদের প্রেসিডেন্টকে বলেছিলাম, তিনি বলেছেন হ্যাঁ আসলে ওরা খুব ইনডিসিপ্লিনড। আমরা যতই যাই হোক সাসপেন্ড করে ওদের কাজটা বন্ধ করো না, ওদের অবস্থা খুব খারাপ, প্লিজ কাজটা ছেড়ে দাও। সেই সময় তারপরে 27শে জুলাই যখন আমাদের এটা জুন মাসের পর 27শে জুলাই যখন রাহুলের কেসটা হয়, তখন ও আমাকে একটা মেসেজ পাঠায় যে এখন আমাকে সাসপেনশন তুলে নিয়েছে দিদি, কিন্তু এখন আমাকে বলেছে যে আমি শুধু ওরা যে কাজ নির্ধারণ করে দেবে সেটাই করতে পারবো, নিজে কাজ করতে পারবো না। সেটা 13ই জুলাই থেকে চিঠিটা দিয়েছে। সেই চিঠি আপনারা সবাই দেখেছেন। আজ 2 মাস হয়ে গেছে, এখনও সেই চিঠি অক্ষরে অক্ষরে ওরা পালন করছে। এর আগে দুটো কাজ ওর ছেড়ে দিতে হয়েছে, এই থার্ড কাজটা ও পাওয়ার পর ও মানে ওর প্রেসিডেন্টকে ফোন করে জানানোরও আগে, আর এটা কেন হবে যে আমাকে জানাতে হবে, কাজটা হাতে এলে তবে তো, তার আগেই ফোন চলে গেছে প্রোডাকশন ম্যানেজারের কাছে যে ও সাসপেন্ডেড, ওকে নিতে পারবে না। তখন ও নানানভাবে ফোন করে, আমাকে ফোন করে, ও বিভিন্ন ফেডারেশনের কর্মকর্তাদের ফোন করে। ও এমনকি বলেছে আমায় যে ও সভাপতিকেও ফোন করেছিল, কিন্তু উনি ব্যস্ত ছিলেন। ওর গিল্ডের সভাপতিকে ফোন করেন, তিনি ফোন ধরেননি, এবং ওর সময় চলে যাচ্ছে, কাজটা পরের দিন। ও তখন এই ড্রাস্টিক স্টেপ নিতে, এবং আমি যখন ওকে আবার ফোন করি, ও আমাকে 5:30 পৌনে 6টা নাগাদ ফোন করেছিল। আমার ঠিক খেয়াল নেই, আমি তো অত ঘড়ি দেখে দেখে ফোন কখন করছে জানি না, আমি একটা সভার মধ্যে ছিলাম। তো সেই সময় আমি ওকে বলেছিলাম একে তাকে ফোন করো। আমার সভাটা শেষ হবার পর আমি যখন 7:30 নাগাদ ফোন করলাম ওকে, ওর ফোনটা তখন সুইচড অফ, মানে টেম্পোরারিলি ডিসকানেক্টেড বলছে। আমি ওর বন্ধুদের ফোন করলাম, তারাও বললো ও একটা মেসেজ দিয়েছে, যে দিয়ে ইয়েতে চলে গেছে ও ফোনটা, হ্যাঁ হ্যাঁ অডিওটা। আপনাদের পরবর্তী পদক্ষেপ কি? আর সুব্রতদা যেটা বলছিলেন সেটা টিপ অফ অ্যান আইসবার্গ। আমরা পরবর্তী পদক্ষেপ হচ্ছে আমরা আইনিভাবেই এগোবো। আমরা এটা অনুরোধ করছি যে আইনিভাবে এগিয়ে এই জিনিসটাকে পরিষ্কার করা উচিত। এই পুরো যে মেসটা হয়ে আছে, যে বেআইনি কার্যকলাপ হচ্ছে, সেগুলো বন্ধ করতে হবে। কারণ আরও অনেকে এইভাবে ভীষণভাবে তাদের অবস্থা সঙ্গীন, তারা হয়তো বেরিয়ে আসতে পারছে না, বলতে পারছে না, তারা কেউ প্রোটেস্ট করতে পারছে না, কারণ এখানে একটা চাপ সৃষ্টি হচ্ছে তাদের উপর। তারা বলে উঠতে পারছে না। এই মেয়েটি বলেছিল বলেই তো ওকে সাসপেন্ড করে দিল, ও বলেছিল বলেই ওকে সরিয়ে দেওয়া হচ্ছিল, কাজ করতে দেওয়া হচ্ছিল না। এটা একটা বড় ভয় এই ইন্ডাস্ট্রিতে। কাজ এমনিই কমে যাচ্ছে। তো যখন কাজ কমে যাচ্ছে এবং আপনি শাসক দলের অনেকের সঙ্গেই আপনার কাজের সুবাদে অনেকের সাথেই যোগাযোগ রয়েছে, এক্ষেত্রে কি মুখ্যমন্ত্রীর কাছে এই বিষয়গুলো নিয়ে কোনো হস্তক্ষেপ প্রার্থনা করবেন? নিশ্চয় প্রার্থনা নয়, উনি তো প্রথম দিকে ওই সময় তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জুলাই মাসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব এবং গৌতম ঘোষ, যারা আমাদের সিনিয়র, তারা গিয়েছিলেন এবং কথাও বলেছেন। দেব প্রযোজক, অ্যাক্টর, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অ্যাক্টর, এবং গৌতম ঘোষ ডিরেক্টর। তখন একটা কমিটি করার কথা হয়েছিল, কিন্তু সেটা তালে গোলে এখনও সেই কমিটি কার্যকরী হয়ে ওঠেনি। সুতরাং রিভিউ কমিটি, এবং আমরা এটাও চাইব যে এই রিভিউ কমিটি শুধু আমাদের লোক যেমন থাকবে, মানে এরাও যেমন থাকবেন, একেবারে আউটসাইড যাদের স্বার্থ নেই কোনো, তারাও যদি থাকেন, এবং আইন, কোনো লয়ার যে আইন জানে এই ধরনের এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রির বা ট্রেড ইউনিয়ন লজ, এগুলো যারা জানেন,
তাঁদের সঙ্গে, এবং আমরা সেই নিয়ে কথাবার্তাও চালাচ্ছি। আমরা আমাদের দিক থেকে আমাদের হোমওয়ার্ক করছি। কিন্তু একটা কথা বারবার যেটা আমাদের সভাপতি ফেডারেশনের বলে যাচ্ছেন, যে আমি জানি না ওরা এখনো আমাদের সঙ্গে আছে কিনা, আমাদের আইনিভাবে এখনো আমরা ফেডারেশনভুক্ত, এবং উনি আমাদের বার করতে যদি চান ওনাকে অনেক আইনি পদ্ধতি নিতে হবে। আমরাও বেরিয়ে যাইনি, উনি আমাদের কোনোভাবে কোনো প্রোগ্রামে ডাকেন না। উনি আমাদের এই যে সুরক্ষা কবচ তৈরি হলো বা সুরক্ষা কমিটি, না না বলেননি। ওরা প্রথমে একটা মেসেজ দিয়েছিল যে এরকম একটা মিটিং হবে, এবং ওয়ার্কিং কমিটির মিটিংয়েও আমাকে ডাকা হয় না। সেই মেসেজটা তুলে নেয়, যেহেতু আমরা ওই গ্রুপে আছি।